উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও। রাজ্য সভাপতি মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন এই বিধানসভার ইনচার্জ প্রদীপ বিশ্বাস মহাশয়। ভালো আছো? পরে কথা বলছি, পরে। এই এটাকে ওখানে পিছনে দিতে হবে। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। এসপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কুমারী মায়াবতী জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় রাজ্যস্তরীয় নেতৃত্ব বহুজন সমাজ পার্টির তুষারকান্তি বিশ্বাস মহাশয়কে এই বিধানসভার সভাপতি শ্রদ্ধেয় অপূর্ব মজুমদার। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এরপরে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয়া মনিতা রায় মহাশয়াকে শ্রদ্ধেয় প্রদীপ বিশ্বাস। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন রাজ্য সভাপতিকে শ্রদ্ধেয় ভাতৃপ্রতিম অপূর্ব মজুমদার মহাশয়। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। রাজ্য সভাপতি মহাশয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিধানসভার ইনচার্জকে বলবো যে শ্রদ্ধেয়া মনিতা রায়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন শ্রদ্ধেয় ইনচার্জ প্রদীপ বিশ্বাস মহাশয়। জয় ভীম, জয় ভারত। আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি আমাদের 11টার সময় ছিল, অলরেডি সেটা 12টা অতিক্রান্ত হয়ে গেছে। সার্বিকভাবে আমরা সবাই দিক থেকে পিছিয়ে পড়েছি। আমরা এই কর্মী সভা এবং গুরুচান্থা করে জন্মদিবস উদযাপনকে কেন্দ্র করে বক্তাদের লিস্ট বড় করব না, সর্বোচ্চ 4 জনকে দিয়ে বক্তব্য রাখা। তারপরে আমাদের এই কর্মী সভা আমরা সমাপ্ত ঘোষণা করব।
নদিয়া উত্তরে সভাপতি হিসেবে আমরা গত জেলা মিটিংয়ে শ্রদ্ধেয় অরবিন্দ বিশ্বাসের নাম আমরা ঘোষণা করেছিলাম। শ্রদ্ধেয় অরবিন্দ বিশ্বাস মহাশয়কে একটু উঠে দাঁড়াতে বলবো এবং সঙ্গে সঙ্গে আমি বলবো উনি খুব সংক্ষেপে দু চারটি কথা আজকের এই কর্মী সভায় বলুন। এখন বক্তব্য রাখছেন সংক্ষেপে শ্রদ্ধেয় নদিয়া উত্তরের বহুজন সমাজ পার্টির সভাপতি শ্রদ্ধেয় অরবিন্দ বিশ্বাস মহাশয়। এটা পরে দেবো, রাজ্য সভাপতি এটা বলে নিই, তারপরে এটা করি। আমি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের এই সমাজের মহামনীষী যারা ছিলেন, যাদের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আজকে আমরা এই হলে উপস্থিত হতে পেরেছি এবং সারা ভারতবর্ষে বহুজন আন্দোলন তার জাগরণ ঘটছে। তাই আজকে পশ্চিমবঙ্গের প্রধান আমাদের রাজ্য সভাপতি মাননীয় মনোজ হলদার মহাশয়কে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে উপস্থিত বিভিন্ন পদাধিকারী যারা রয়েছেন এবং সর্বোপরি আমার শ্রদ্ধেয় সমস্ত বহুজন সাথীদের আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি সামান্য দু একটা কথা আপনাদের সামনে উপস্থাপিত করছি। প্রথমে আমি একটা কথাই বলবো যে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই বহুজন সমাজ পার্টির আঙিনায় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক তারা কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে এবং কালক্রমে দেখা গেছে আমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের অনেকেই দেখতে পাচ্ছি না, অনেকেই নিষ্ক্রিয় হয়ে রয়েছে। কিন্তু আমার বড় কথা এইটাই যে যারা এসেছিলেন তারা কিন্তু এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে এসেছিলেন। তারা চেয়েছিলেন যে এই সমাজকে জাগরিত করে বহুজন আন্দোলনের ধারাকে এগিয়ে নিয়ে এই পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতাও তারা দখল করবে, এই আশা নিয়ে কিন্তু তারা এসেছিলেন। তাই আমি বলবো, আমি অবশ্যই আমাদের ব্যর্থতা স্বীকার করে নেব যে আমরাই পারিনি তাদেরকে ধরে রেখে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি যদিও যতটুকুই সিনিয়র কর্মী হই না কেন, সেই দিক থেকে আমি এই দায়ভার আমার তরফ থেকে আমার কাঁধে তুলে নিলাম। সর্বোপরি কথা হচ্ছে যে আজকে এখানে ওয়েস্ট বেঙ্গলে কিছু পরিস্থিতি নিয়ে আমি অনেক কিছু ভেবে এসেছিলাম বলবো বলে, তা অনেকটাই সমাধান হয়ে গেছে। কারণ আমি জানতাম এইভাবে এই শুরুতেই এখনো শিশু অবস্থায় এই সংগঠন যদি বিভিন্ন লবিতে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্রোতে বয়ে চলে, তাহলে আমাদের এই স্রোত কোনোদিনই প্রকট হবে না। আজকে আমি খুবই আনন্দ পেয়েছি এবং মহা খুশি বলতে পারি যে বহুজন আন্দোলন যে অচিরেই এই পশ্চিমবঙ্গের বুকে শুধু দানা বাঁধবে না, এখানটা একটা বিস্ফোরণ ঘটাবে এই আশা আমি রাখি। আমিও দীর্ঘদিন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি, কিন্তু একটা মনের জোর নিয়ে, মনে একটা প্রচন্ড জোর নিয়ে আজকে এসেছি যে আমি সাথীদের সাথে দেখা করব এবং তাদেরকে আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি তাদের উদ্বুদ্ধ করব এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা সমস্যা আমি যেটা ভেবেছিলাম, সেই সমস্যাটা কোথায়, যেমন আমরা যদি, কারণ একই সঙ্গে আমি দেখেছি বিভিন্ন জায়গায় হয়তো আমাদের মাননীয় অশোকজি উনি এসেও প্রোগ্রাম করেছে, তার মধ্যে কিছু অনুষ্ঠানে প্রেসিডেন্টকে উপস্থিত দেখতে পাইনি। আবার এমনও হয়েছে আমাদের যে বাংলার প্রেসিডেন্ট তাকেও কোথাও প্রোগ্রাম করতে দেখেছি, কিন্তু সেখানেও দেখা গেছে কিছু লোক অ্যাবসেন্ট রয়েছে। এইটা আমি মনে থেকে মেনে নিতে পারিনি। আপনাদের বিচার আপনাদের কাছে, আমার তরফ থেকে আমি যেটাকে সত্য মনে করেছি
এগুলো যে আমাদের আন্দোলনের পক্ষে ক্ষতিকর এটা আমি বিশ্বাস করি। আপনারা কি করবেন সেটা আপনাদের বিচার্য বিষয়, সেই কথাটাও আমি বলে রাখলাম, যাতে আমরা সম্মিলিত ভাবে প্রচন্ড শক্তির সাথে আমরা বিস্ফোরিত হতে পারি, আমরা এই পশ্চিমবঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে এই মমতা সরকারকে সরিয়ে দিয়ে সামনাসামনি আমরা এসে দাঁড়াতে পারি, সেই সুযোগ আমাদের এসেছে। কারণ আপনারা জানেন এই বাংলার বুকে রাজনৈতিক অ্যাসেসমেন্ট যেটা আছে, এখানটায় যে দল চলে যায় তারা কিন্তু এখানটায় ফিরে আসে না। কংগ্রেস চলে গেছে, ফিরে আসেনি। সিপিএম চলে গেছে, ফিরে আসেনি। তৃণমূল চলে যাবে, ফিরে আসবে না। কিন্তু এইবার বিজেপিও কিছু হয়ে গেছে, তাহলে এবার ফার্স্ট গ্রুপে কিন্তু রয়েছে আমরা বহুজন সমাজ পার্টি। তাই আপনাদের বলবো এই এই সুযোগটাকে আপনারা সবাই মিলে কাজে লাগান, সম্মিলিতভাবে কাজে লাগান। তাই এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার সীমিত বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ, জয় ভারত। বিধানসভার সভাপতি ভাতৃপ্রতিম অপূর্ব মজুমদারকে আমার সাথে সাথ দেওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গে নয়ন মাধবর, তাকেও বলবো আমার সাথে সাথ দেওয়ার জন্য, এবং ভাতৃপ্রতিম অভিজিৎ, তাকেও কাছে আসার জন্য অনুরোধ করব। আমরা আজকে যার জন্মদিন উদযাপন করতে যাচ্ছি তিনি আর কেউ নন, রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর। তার ৮৮তম আজকে জন্মদিবস উদযাপিত হচ্ছে। বহুজন সমাজ পার্টি নদিয়া জেলা মাসিক কর্মী সভার মঞ্চ থেকে সেই মঞ্চ আজকে প্রথমে রাজর্ষি অদিত পাবন গুরুচাঁদ ঠাকুরের গলায় মালা পরিয়ে শ্রদ্ধা জানাবেন পশ্চিমবঙ্গ রাজ্য বহুজন সমাজ পার্টির সভাপতি মাননীয় মনোজ হলদার মহাশয়। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। যতক্ষণ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, যতক্ষণ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, যতক্ষণ তোমায় জানাই নীল 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 সালাম, যতক্ষণ তোমায় জানাই নীল 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 সালাম। জয় ভীম, এবারে হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের স্টেট কোঅর্ডিনেটর শ্রদ্ধেয় অচিন্ত বিশ্বাস মহাশয়। জয় ভীম, জয় ভারত, এসপি জিন্দাবাদ, জিন্দাবাদ, সরকারি জিন্দাবাদ, জিন্দাবাদ, এসপি হচ্ছে ঠাকুর, তোমায় আমরা ভুলিনি ভুলবো না, নীল সালাম। এরপরে নদিয়া দক্ষিণের সভাপতি শ্রদ্ধেয় দ্বিজমণি গোলদার মহাশয়কে বলবো মান্যবর কাঞ্চীরামজির প্রতিকৃতিতে মাল্যদান করতে। জয় ভীম, জয় জয় ভীম, বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ, বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ কাঞ্চীরামজি, তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ধন্যবাদ কাঞ্চীরামজি, তোমায় আমরা ভুলিনি ভুলবো না। কাঞ্চীরামের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দাও, কাঞ্চীরামজির চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দাও। জয় ভীম, এরপরে বিশ্বরত্ন
ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি নদিয়া উত্তর বহুজন সমাজ পার্টির সভাপতি শ্রদ্ধেয় অরবিন্দ বিশ্বাস মহাশয়কে। জয় ভীম বাবা সাহেব অমর রহে বাবা সাহেব অমর রহে বাবা সাহেব তোমায় আমরা ভুলিনি ভুলবো না বাবা সাহেব তোমায় জানাই নীল সালাম জয় ভীম বাবা সাহেব অমর রহে বাবা সাহেবের শিক্ষার আলো। এরপরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয়া রাজ্য সম্পাদিকা কণিকা রায় মহাশয়কে বলবো বাবা সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান করতে। সঙ্গে সঙ্গে শ্রদ্ধেয় রাজ্য নেতৃত্ব তুষারকান্তি বিশ্বাস মহাশয়কে বলবো মান্যবর কাঞ্চীরামজির প্রতিকৃতিতে মাল্যদান করতে এবং আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অমর সরকার মহাশয়কে বলবো বাবা সাহেব ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করতে এবং জেলার জেনারেল সেক্রেটারি রাহুল দাসকে বলবো হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করতে। মানবার কাঞ্চন তোমায় আমরা ভুলিনি ভুলবো না মানবার কাঞ্চন তোমায় আমরা ভুলিনি ভুলবো না বাবা সাহেব তোমায় আমরা ভুলিনি ভুলবো না হরিচাঁদ ঠাকুর তোমায় আমরা ভুলিনি ভুলবো না হরিচাঁদ ঠাকুর তোমায় আমরা ভুলিনি ভুলবো না হরিচাঁদ ঠাকুর তোমায় জানাই নীল সালাম হরিচাঁদ ঠাকুর তোমায় জানাই নীল সালাম अम्बेडकर जी अमर रहे अम्बेडकर जी अमर रहे कांशीराम जी अमर रहे সারা ভারতবর্ষের পতাকায় উঠবে যেহেতু এই বিধানসভার প্রোগ্রাম হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন, তাই এই বিধানসভার ইনচার্জ শ্রদ্ধেয় শিক্ষক প্রদীপ বিশ্বাস তিনি গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। জয় ভীম গুরুচাঁদ ঠাকুর অমর রহে গুরুচাঁদ ঠাকুর অমর রহে বিএসপি জিন্দাবাদ বিএসপি জিন্দাবাদ অজয় সরকার জিন্দাবাদ গুরুচাঁদ ঠাকুর অমর রহে গুরুচাঁদ ঠাকুর তোমায় আমরা ভুলিনি ভুলবো না গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার আলো। এবং প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় ননীগোপাল রায় মহাশয়কে বলবো নদিয়া জেলার প্রাক্তন সভাপতি কাঞ্চীরামজির প্রতিকৃতিতে মাল্যদান করতে। জয় ভীম মানবর কাঞ্চীরামজি অমর রহে মানবর কাঞ্চীরামজি অমর রহে মানবর কাঞ্চীরামজি চিরকাল দিক দিক ছড়িয়ে দিন। জয় ভীম আমাদের মহাপুরুষ অন্যায়টা মাইক্রোফোনটা অন্যায় না। হ্যালো হ্যালো আওয়াজ আছে না? হ্যালো মুখে লাগিয়ে কথা বলছো, মুখে লাগাও। আমরা আমাদের একটু আগে আমাদের জেলা সভাপতি বলেছেন যে আমরা সময়ের থেকে অনেকটা পিছনে চলছি। আমরা মূল অনুষ্ঠানে এবার চলে আসছি। আমাদের যে আলোচনা আছে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনে শুরুতেই আমরা হ্যালো মাস্টার সাহেব আপনি আচ্ছা শুরুতে আজকে
আমাদের এই কর্মী সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের নদীয়া জেলা সভাপতি মাননীয় শ্রী মহাশয় মহাশয়কে অনুরোধ করছি আপনি আসুন আমাদের এই কর্মী সভায় আজকে আমাদের আগামী দিনের বার্তা কিভাবে চলবে আমাদের সবাই বক্তব্য রাখুন। জয়দেব, যারা উপস্থিত আছেন প্রত্যেককেই বলবো নিজ নিজ আসন গ্রহণ করতে। যারা উপস্থিত আছেন প্রত্যেককেই বলবো নিজ নিজ আসন গ্রহণ করতে। আমরা শুরুতেই বলেছিলাম আমরা প্রোগ্রাম শুরু করতে দীর্ঘ সময় নিয়ে নেওয়ার কারণে আমরা বক্তাদের তালিকা শর্ট করেছি, যার কারণে শুরুতেই আমার বলতে ওঠা। আজকে নদিয়া জেলা মাসিক বহুজন সমাজ পার্টির কর্মী সভা মহাত্মা রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের পতিত পাবন গুরুচাঁদ ঠাকুরের জন্মদিবস উদযাপন। এই উপলক্ষে আজকে বহুজন সমাজ পার্টির তরফ থেকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন রাজ্য সভাপতি শ্রদ্ধেয় মনোজ হাওলাদার মহাশয়, রাজ্য সাধারণ সম্পাদিকা শ্রদ্ধেয়া পরিতা রায় মহাশয়া, রয়েছেন রাজ্য স্তরীয় নেতৃত্ব শ্রদ্ধেয় তুষারকান্তি বিশ্বাস, প্রাক্তন নদিয়া জেলা সভাপতি শ্রদ্ধেয় নবীগোপাল রায়, নদিয়া উত্তরের সভাপতি বহুজন সমাজ পার্টি শ্রদ্ধেয় অরবিন্দ বিশ্বাস, নদিয়া দক্ষিণের বহুজন সমাজ পার্টির সভাপতি শ্রদ্ধেয় শিক্ষক বিজমণি গৌদার, জেলার বহুজন সমাজ পার্টির সহ সভাপতি শ্রদ্ধেয় অমল সরকার, জেলার জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় তাপস দাস মহাশয়, রয়েছেন অর্গানাইজিং সেক্রেটারি শ্রদ্ধেয় শিক্ষক রতন বিশ্বাস মহাশয়, যদিও অসুস্থতার কারণে তিনি হলে আছেন কিন্তু সামনে আছেন। প্রত্যেককে সহ যারা উপস্থিত আছেন প্রত্যেককে আম্বেদকর বাদে অভিনন্দন জানানোর সাথে সাথে আমরা যে বক্তব্য রাখার অধিকার পেয়েছি সেই অধিকারের ক্ষেত্রে আমাদের যে লড়াই বহুজন বিচারধারার লড়াই। তাই বক্তব্যের শুরুতে শ্রদ্ধা জানাই বিশ্বরত্ন ভারতরত্ন বাবা সাহেব ডক্টর আম্বেদকরকে। সারা ভারতবর্ষের পিছিয়ে পড়া সমাজের মসিহা বামসের বিএসপির সংস্থাপক মান্যবর কাঞ্চীরামজিকে নমস্কার জানাই, যার নেতৃত্ব মেনে হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সারা ভারতবর্ষে বহুজন আন্দোলন সংগঠিত হচ্ছে বহির কুমারী মায়াবতীজিকে। এই শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমার বক্তব্য নয় পার্টির যে সিস্টেমের উপর দাঁড়িয়ে যা সিদ্ধান্ত যা হয়েছে এক মাসে তার উপরে আমার বক্তব্য রাখা। প্রথমেই আমি বলবো যে বিগত যে পৌরসভা নির্বাচন হলো সেই পৌরসভা নির্বাচনে নদিয়া জেলায় আমরা কল্যাণী পৌরসভায় 16টি ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং বহুজন সমাজ পার্টি তৈরির পরে এই প্রথম কৃষ্ণনগর পৌরসভায় ও পৌরসভা নির্বাচনে 4টি ক্যান্ডিডেট দিয়েছিলাম। কল্যাণী যে পৌরসভা নির্বাচন
সেই নির্বাচনে আমাদের 1 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিল স্বপন মণ্ডল, ভোট পেয়েছে 66টি। 2 নম্বর ওয়ার্ডে শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার রায়, ভোট পেয়েছে 48টি। 3 নম্বর ওয়ার্ডে জ্যোৎস্না কর, শ্রদ্ধেয়া জ্যোৎস্না কর, ভোট পেয়েছে 82টি। 4 নম্বর ওয়ার্ডে শ্রদ্ধেয় শিক্ষক নিজমণি গোলদার, ভোট পেয়েছেন 94টি। 5 নম্বর ওয়ার্ডে ডক্টর সুবর্ণা মণ্ডল, ভোট পেয়েছেন 130টি। 7 নম্বর ওয়ার্ডে কল্যাণী পৌরসভার সভাপতি সুরদীপ দাস, তিনি ভোট পেয়েছেন 52টি। তেমনি 9 নম্বর ওয়ার্ডে ছন্দা কর্মকার, ভোট পেয়েছেন 42টি। 10 নম্বর ওয়ার্ডে দেবব্রত গোলদার, ভোট পেয়েছেন 25টি। 11 নম্বর ওয়ার্ডে শ্রদ্ধ নির্মল বিশ্বাস, ভোট পেয়েছেন 36টি। 13 নম্বর ওয়ার্ডে কমলেশ অধিকারী, ভোট পেয়েছেন 8টি। 14 নম্বর ওয়ার্ডে গৌতম মণ্ডল, ভোট পেয়েছেন 25টি। এবং 15 নম্বর ওয়ার্ডে বাদল বিশ্বাস, ভোট পেয়েছেন 17টি। 16 নম্বর ওয়ার্ডে দীনেশ সরকার, ভোট পেয়েছেন 36টি। 17 নম্বর ওয়ার্ডে রীনা রায়, ভোট পেয়েছেন 27টি। 87টি। 20 নম্বর ওয়ার্ডে সুদীপ কর্মকার, শিক্ষক সুদীপ কর্মকার, ভোট পেয়েছেন 36টি। এবং 21 নম্বর ওয়ার্ডে ভোট পেয়েছেন 23টি। কল্যাণী পৌরসভার এই রেজাল্ট এবং গত বিধানসভা নির্বাচনে যে ভোটটা ছিল 200 এবং 270-এর মাঝামাঝি, সেখানে আমরা 803টি ভোট পেয়েছি। রিগিং এর মতোই 11টা পর্যন্ত ভোট হয়েছে কোনো ওয়ার্ডে ভোট দিতে পারেনি, কিন্তু আমরা ডোর টু ডোর ক্যাম্পেইনিং করে আমরা আমাদের ভোটটা কম করে 3 গুণ বাড়াতে পেরেছি, 3 গুণেরও বেশি বাড়াতে পেরেছি। তাদেরকে কল্যাণী বিধানসভা কমিটি, কল্যাণী পৌরসভা কমিটি এবং যারা ওই নির্বাচনে খেটেছেন প্রত্যেককে জেলা কমিটির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সাথে আমরা জেলা কমিটি আছি, আপনারা এগিয়ে চলুন, এই বার্তা দিচ্ছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর পৌরসভায় আমরা 1 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট করেছিলাম শ্রদ্ধেয় বিধান হালদার, তিনি ভোট পেয়েছেন 69টি। 2 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট করেছিলাম দীপালি হালদার, ভোট পেয়েছেন 69টি। 6 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট করেছিলাম গৌরাঙ্গ হালদার মহাশয়কে, ভোট পেয়েছেন 37টি। এবং 12 নম্বর ওয়ার্ডে মানুষ বিশ্বাসকে ক্যান্ডিডেট করেছিলাম, ভোট পেয়েছেন 39টি। তাদেরকেও তাদের এই লড়াই করার জন্য আমরা জেলার তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি। তারা যে এই দুর্নীতি লড়াই করার জন্য মানসিকতা রেখেছেন, এই মানসিকতার জন্য আপনাদের প্রত্যেককে স্যালুট। এরপরে যেমন উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের নির্বাচনের ফলাফলের পরে অনেকে হতাশ হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মিশনের কার্যকর্তা, হতাশের কোনো জায়গা নেই। উত্তরপ্রদেশ পারেনি, কোনো কারণবশত সফল হয়নি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, বাংলা থেকে করে দেখাবো যে বাংলা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে গণপরিষদের সংবিধান সভায় বাবা সাহেবকে জিতিয়ে পাঠিয়েছিল। এই বাংলায় পথ দেখাবে আগামী দিনে ভারতবর্ষের বহুজন সমাজ পার্টিকে, যে বাংলা থেকে আবার সেই বহুজন সমাজ পার্টি শক্তিশালী অবস্থান তুলে ধরছে। আজকে অনেকে বলেন ভোট কম পেয়েছে, সব সময় একইভাবে বৃদ্ধি পাবে এরকম নয়। নিশ্চয়ই পার্টির হাইয়েস্ট অথরিটি যারা আছে তারা শিক্ষা নিচ্ছেন কিভাবে আগামী দিনে খবর তৈরি করা যায়, কিভাবে আগামী দিনে ভালো রেজাল্ট করা যায়। কালকে আমি বেশ কয়েকটি ভিডিও দেখছিলাম, বৃদ্ধ মানুষগুলো বাবা সাহেবের ছবি ধরে কান্নাকাটি করছে। মনে রাখতে হবে আমাদের হারানোর কিছু নেই। মিশন যদি বেঁচে থাকে, আমাদের লড়াই থাকবে, লড়াই বেঁচে থাকবে। আর মিশন বেঁচে না থাকলে কোনো লড়াই টিকবে না, এটা মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে হয়তো এবার অত্যন্ত সিট সংখ্যা নিরিখে কম হলেও
পাঞ্জাবে আমরা 25 বছর পর একটি সিট পেয়েছি এবং উত্তরাখণ্ডে 2টি আসন আমরা দখল করতে পেরেছি। এটা তো অন্তত আমাদের লড়াইয়ের একটা শক্তি যে আগামী দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিতে হবে। আপনারা বাংলা দেখেছিলেন 6 সালে, বাংলায় দেখেছিলেন 6 সালে তৃণমূল কংগ্রেস বিদায় নিয়ে গেছে, আর আসবে না। 11 সালে ফিরে এসেছিল। আমাদের মন ভাঙলে চলবে না, ঘরে বসে থেকে দুঃখ করলে চলবে না। কারণ মনে রাখতে হবে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে আরো দ্বিগুণ শক্তি দিয়ে 3 গুণ শক্তি দিয়ে আমরাই শাসক হব, সেই জায়গায় যাবে। সেই নিয়ে মন্থন আমাদের সর্বোচ্চ লিডারশিপরা করছেন, সেটা মনে রাখতে হবে। বাবা সাহেব আম্বেদকর যখন পড়তে গিয়েছিলেন, পড়তে যাওয়া অবস্থায় দেখা গেল তার সন্তান মারা গেল। রমাবাই আম্বেদকর সেই সন্তানের মৃত্যুর খবর বাবা সাহেবকে দেয়নি। বাবা সাহেব বাড়ি আসার পরে বাবা সাহেব যখন জানতো ছেলে মরে গেছে, বলেন ছেলে মরে গেছে, তুমি আমাকে খবরটা দাও। বলেন ছেলে মরে গেছে, কি খবর দেবো? খবর দিলে তুমি ওটা ছেড়ে চলে আসতে, ভারতবর্ষের মানুষের মুক্তির জন্য তুমি লড়াই জারি রাখতে পারতে না। ভারতবর্ষের মানুষের ন্যায় দেওয়ার জন্য, বঞ্চিত মানুষদের ন্যায় দেওয়ার জন্য তুমি যে লড়াই করবার জন্য লন্ডন গিয়েছিলে, সেই লড়াইয়ে যেন ভারতবাসী মুক্তি পায়, তার জন্য আমি তোমার ছেলের মৃত্যুর কথা জানাইনি। তাহলে কেমন মা হলে এই রকম শক্তি নিয়ে তার স্বামীকে বিদেশে তার সন্তানের মৃত্যুর কাহিনী না জানিয়ে পারে? সেই সমাজের মহাপুরুষরা হচ্ছে আমাদের মহাপুরুষ। তাদের লড়াই আন্দোলন দেখে আমরা এগোতে চাই। আমি পয়েন্ট বেসিস ঢুকতে চাই। প্রতিটি বিধানসভা কমিটিকে আমরা বিভিন্ন মিটিংয়ে বলেছিলাম যে জেলা চালানোর জন্য বিধানসভা কমিটিকে, জেলা কমিটিকে বিধানসভা কমিটির তরফ থেকে 500 টাকা এবং রাজ্য কমিটিকে 500 টাকা দেবেন। এটা আমরা দীর্ঘ মিটিং থেকেই বলেছিলাম। বিভিন্ন ভাবে কাজ চলছে, গঠন চলছে, চড়াই উতরাই চলছে। সেই নিরিখে সমস্ত বিধানসভা এখনো সেইভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। যেমন 1 বছরে কাজের নিরিখে আমরা মূল্যায়ন করে গত মিটিংয়ে অনেক দায়িত্বশীল কর্মীরা বিভিন্ন বিধানসভায় ছিলেন, যেমনি ভাবে উত্তর পূর্ব বিধানসভার কমিটি আমরা জেলা মিটিং থেকে বিতরণ করেছিলাম এবং 53 বিধানসভার কমিটির